জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। সকল ভক্তবৃন্দ ও বৈষ্ণববৃন্দের চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আজকের বৈষ্ণব জগতের সর্বশ্রেষ্ঠ তিথি একাদশী তিথি। আজকে একাদশী তিথির নাম বিজয়া একাদশী। শাস্ত্রে স্কন্দ পুরাণে এই একাদশী তিথির মাহাত্ম্য প্রসঙ্গে যেভাবে বর্ণিত আছে, একসময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মহারাজ যুধিষ্ঠির সঙ্গে উপবেশন করে আছেন। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে প্রাণকৃষ্ণ, দয়া করে আমাকে এই বিজয়া একাদশী মাহাত্ম্য প্রসঙ্গে আমার কাছে বর্ণনা করুন। বিজয়া একাদশী মাহাত্ম্য আমাকে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ যুধিষ্ঠির, একসময় মহর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন এই বিজয়া একাদশী মাহাত্ম্য প্রসঙ্গে। তিনি যা উল্লেখ করেছেন সেই কথাই আমি বর্ণনা করছি। যে এই একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পূর্বর্জিত পাপ ও রাশি থেকে সে মুক্ত পেয়ে যায়, সে জয়লাভ করে। তাই এই একাদশীর নাম বিজয়া একাদশী। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই বিজয়া একাদশী যে ভক্তা এই একাদশী পালন করেন তার পূর্বর্জিত সমস্ত ফল পাপ ও রাশি থেকে মুক্ত হয়ে সে ভগবানের চরণে, গোবিন্দের চরণে চিরস্থায়ী সেবা সুখ লাভ করতে পারে। এই একাদশী প্রসঙ্গের যে মহাত্ম্য, সেই মহাত্ম্য ব্রতকথায় যেভাবে উল্লেখ করেছেন শাস্ত্রে, সে কথা কিছু আমি বর্ণনা করছি। পুরাকালে ভগবান শ্রী রামচন্দ্র রূপে যখন আবির্ভাব হয়েছিলেন, অযোধ্যার রাজা দশরথ নন্দন রূপে তিনি ত্রেতা যুগে আবির্ভূত হয়ে, যে মর্যাদা পুরুষোত্তম রূপে আবির্ভূত হয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, সে সময় ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের জন্য বনবাস গমন করেন। সঙ্গে ভ্রাতা লক্ষ্মণ ও স্ত্রী সীতা দেবী তা ভগবান রামচন্দ্রের সঙ্গী হয়ে বনবাসে যান। বনবাসে গিয়ে সেখানে পর্ণকুঠির তৈরি করে তারা বসবাস করেন এবং দিন যাপন করেন। একসময় লঙ্কা অধিপতি রাক্ষসরাজ রাবণ মা সীতা দেবীকে হরণ করে নিয়ে যান। সেই সময় ভগবান রামচন্দ্র কুঠিরে ছিলেন না, লক্ষ্মণও ছিলেন না। এমতো অবস্থায় যখন তারা ফিরে আসলেন, তখন মা সীতা দেবীকে না দেখতে পেয়ে হা সীতা বলে ক্রন্দন করতে থাকেন। যখন সমস্ত অরণ্যের মধ্যে অন্বেষণ করতে থাকেন, সমস্ত বন অন্বেষণ করতে করতে দেখতে পেলেন আহত অবস্থায় জটায়ু পক্ষী পড়ে আছেন। জটায়ু পক্ষীর কাছ থেকে সমস্ত কথা শ্রবণ করে জানতে পারলেন যে রাক্ষসরাজ রাবণ মা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছেন। কিন্তু ভগবান রামচন্দ্র বলেন, হে লক্ষ্মণ, কিভাবে আমি সীতা দেবীকে উদ্ধার করব? তখন লক্ষ্মণ বলেন, হে প্রভু, আমি কেমন করে জানব আমি এই দুস্তর সমুদ্র কেমনভাবে অতিক্রম করব? তবে এই সমুদ্র অতিক্রম করতে কিভাবে মা সীতাকে উদ্ধার করা যায় ব্যবস্থা করে দিতে পারে। এখান থেকে 4-5 কিলোমিটার দূরে এক সাধু বগদলব্য নামে এক ঋষি তপস্যা করছেন অরণ্যের ভিতরে। সেই ঋষির কাছে যদি যাই, সেই ঋষি একমাত্র বলতে পারেন কি উপায়ে আমরা সীতা দেবীকে উদ্ধার করতে পারব। তখন ভগবান রামচন্দ্র এবং লক্ষ্মণ
সেই বগদালব্য ঋষির নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, যে কীভাবে আমি সীতাকে ফিরিয়ে আনব সেই পথ উপায় বলে দিন। ভগবান রামচন্দ্রকে দেখে বুঝতে পারলেন, মুনিবর বুঝতে পারলেন যে ইনি পুরুষোত্তম রামচন্দ্র। তাকে প্রণাম করে বললেন, হে ভগবান রামচন্দ্র, আপনি চিন্তা করবেন না, সীতাদেবীকে আপনি উদ্ধার করতে পারবেন এবং লঙ্কা বিজয় করতে পারবেন। আপনি একটি ব্রত পালন করুন। আপনি বিজয়া নামক একাদশী ব্রত পালন করুন। তখন রামচন্দ্র বললেন, কিভাবে সেই ব্রত পালন করব, দয়া করে সেই বিধান আপনি আমাকে বলুন। তখন সেই মুনিবর বললেন, বিজয়া একাদশী তিথিতে একটি সোনা, তামা কিংবা রূপো কিংবা মাটির কলস নেবে। সেই মাটির কলস বা সোনা, রূপো, তামা যে কোনো ধাতুর কলস নিয়ে সেই কলসটিকে সুন্দরভাবে সুসজ্জিত করে তাতে জল পরিপূর্ণ করে তাতে আম্রপল্লব দিয়ে তার মাথার উপরে একটি নারিকেল কিংবা দারিম্ব ফল অর্থাৎ ডালিম ফল দিয়ে, কেউ বা কলা দেয়, কিন্তু শাস্ত্রে নারিকেল কিংবা দারিম্ব ফলের উল্লেখ করেছেন। সেই ফল দিয়ে সুন্দরভাবে তুলসী পুষ্প দিয়ে পুজো বিধি অনুসারে পূজা করতে হবে এবং পূজা করবার পর যথাবিধি অনুসারে নাম সংকীর্তন করতে হবে। যথাবিধি অনুসারে ঘৃত প্রদীপ জ্বালিয়ে সারা রাত্রি অখণ্ড ঘৃত প্রদীপ জ্বালিয়ে রাত্রি জাগরণ করলে সবচেয়ে বেশি ফল লাভ করা যায়। পরদিন সকালে সেই ঘট বিধি অনুসারে পূজিত ঘটকে নিয়ে কোনো সরোবরে বা পুকুরে গিয়ে সেই ঘটকে বিসর্জন দিতে হবে এবং একাদশীর উপবাস সাঙ্গ করতে হবে। আজ সেই ভগবান রামচন্দ্র সেই ঋষি মুনিবরের সেই বিধান অনুসারে বা বিজয়া একাদশীর ব্রত পালন করে তিনি মা সীতা দেবীকে উদ্ধার করেছিলেন এবং লঙ্কা বিজয় করেছিলেন। তাই শাস্ত্রে বর্ণিত অনুসারে কথা বলা যায় যে বিজয়া একাদশী ব্রত যিনি বিধি অনুসারে যথাশক্তি অনুসারে যে ব্যক্তি পালন করবেন, যে ভক্ত এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন, তার পূর্ব অর্জিত পাপ রাশি খণ্ডিত হয়ে যাবে। কৃষ্ণপক্ষের যে বিজয়া একাদশী ব্রত যে ভক্ত পালন করবেন, তার সমস্ত ইচ্ছা মনোবাসনা পূর্ণ হবে। তাই সকলে এই ব্রত পালন করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শোনো যুধিষ্ঠির, যদি এই ব্রত যে ভক্ত পালন করেন সে অন্তিমে আমার চরণ প্রাপ্তি হয় এবং তার পাপরাশি ধ্বংস হয়ে যায়। এবং বিধি অনুসারে যে এই ব্রতকথা শ্রবণ করেন, মনন করেন, ধ্যান করেন, সে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করে থাকে। জয় রাধে, জয় গৌর।